মালিক থাকতে কেউ গুনাহ নিয়ে যদি ঘুমাইতে যায় তার মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নেই। কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসীর করছেন মাওলানা হাসান জামিল। দেখেন কথা বলে, আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়ে বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার মূল্য তোর কাছে বেশি। আমি আমারে বলতেছি, আপনাদেরকে না। কেন আমার জুতার মূল্য আমার কলবের চেয়ে বেশি বলি? কারণ জুতার মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু উপরে বালি থাকলে বাচ্চাদেরকে বলি, আব্বু বাইরে যাবো, জুতাটা একটু মুছা দাও। হ্যাঁ, অথচ দিলটা গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, ওইটারে ধোয়ার কোনো চিন্তা আমার মাথায় নাই। তার মানে কি আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতার মূল্য বেশি। মুসলমান, মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা যুগ যুগ ধরে ময়লা হচ্ছে, এটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারো নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো ইজি, সহজ। আমার চেহারা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো সহজ। আমার কাপড় ধোয়ার চেয়ে আমার দিলটা ধোয়া ছিল আরো সহজ। কারণ ওইটা ধুইতে পানি ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, ডলতে হয়, ঘষতে হয়, এগুলারে উপর থেকে আচার মারতে হয়, শুকাইতে হয়, আয়রন করতে হয়, আবার আগের মতো করতে হইলে কত মেহনত কসরত করতে হয়। অথচ দিলটা ধোয়ার জন্য এত কিছু লাগে না, বরং সারা জিন্দেগীর গুনাহগুলো একসাথে কইরা আল্লাহর কাছে একবারে যদি কেউ তওবা করে, তো নবী আলাইহিস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। এমন সুযোগ যারা গ্রহণ করে না, বলেন আপনারা তাদের মতো পোড়া কপাল আর কে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এমন মালিক থাকতে কেউ গুনাহ নিয়ে যদি ঘুমাইতে যায় তার মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নেই। কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসীর করছেন মাওলানা হাসান জামিল। দেখেন কথা বলে, আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়ে বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার মূল্য তোর কাছে বেশি। আমি আমারে বলতেছি, আপনাদেরকে না। কেন আমার জুতার মূল্য আমার কলবের চেয়ে বেশি বলি? কারণ জুতার মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু উপরে বালি থাকলে বাচ্চাদেরকে বলি, আব্বু বাইরে যাবো, জুতাটা একটু মুছা দাও। হ্যাঁ, অথচ দিলটা গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, ওইটারে ধোয়ার কোনো চিন্তা আমার মাথায় নাই। তার মানে কি আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতার মূল্য বেশি। মুসলমান, মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা যুগ যুগ ধরে ময়লা হচ্ছে, এটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারো নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো ইজি, সহজ। আমার চেহারা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো সহজ। আমার কাপড় ধোয়ার চেয়ে আমার দিলটা ধোয়া ছিল আরো সহজ। কারণ ওইটা ধুইতে পানি ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, ডলতে হয়, ঘষতে হয়, এগুলারে উপর থেকে আচার মারতে হয়, শুকাইতে হয়, আয়রন করতে হয়, আবার আগের মতো করতে হইলে কত মেহনত কসরত করতে হয়। অথচ দিলটা ধোয়ার জন্য এত কিছু লাগে না, বরং সারা জিন্দেগীর গুনাহগুলো একসাথে কইরা আল্লাহর কাছে একবারে যদি কেউ তওবা করে, তো নবী আলাইহিস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। এমন সুযোগ যারা গ্রহণ করে না, বলেন আপনারা তাদের মতো পোড়া কপাল আর কে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে।